नमस्कार बंधुरा प्रियार रान्ना बान्नाय तोमादेर सबाइके आरो एकबार स्वागत जानाई। चले एलाम एकटा नतून भिडियोर संगे। आजके आमार रेसिपि झुड़ी आमेर आचार। कोनो रकम झामेला छाड़ाई मात्र 20 मिनिटेई आचारटी तैरी हये जाबे आर सारा बछर संरक्षण करे राखा जाबे। आचारटी सम्पूर्ण तेल छाड़ाई तैरी करब। पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। आशा करी तोमादेर भालो लागबे। चलो ताहले शुरू करा जाक आजके आमार रेसिपिटी। झुड़ी आमेर आचार बानानोर जोन्नो दुटो बड़ो साइजेर आमेर खोसा छाड़िए रेखेছি। एगुलो आमादेर गाছের आम, आगेर दिन झड़े गाছ থেকে এই আম দুটো পড়েছে। এবার আম দুটো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারে যে বড় ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়ে গ্রেট করব, ছোটটা দিয়ে করব না, তাহলে একদম মিহি হয়ে যাবে। তোমরা চাইলে আমটা একদম ছোট টুকরো করে কেটেও নিতে পারো। দেখো আমটা ঠিক এরকম সাইজের হচ্ছে। আমগুলো ঝটপট গ্রেট করে ফেলি। দুটো আমকেই গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা আমগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে চিনি আর দেব 200 গ্রাম পরিমাণে ভেলি গুড়। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণ দিও। আর আমি যে আমটা ব্যবহার করেছি সেই আমটা খুব একটা বেশি টক নয়, সেই জন্য বেশি মিষ্টির আমার প্রয়োজন নেই। এবার খুব ভালোভাবে চিনি আম গুড় একসঙ্গে মেখে নেব। গুড়টা সঙ্গে সঙ্গেই তো নরম হবে না, কিছুক্ষণ আমের মধ্যে গুড়টাকে রেখে দেব, তাহলে গুড়টা নরম হয়ে যাবে। মিনিট 5 সময় ধরে গুড়টা আমের মধ্যে রেখে দিয়েছিলাম। গুড় খুব ভালোভাবে গলে গেছে। এবার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। হাতের সাহায্যে একটু প্রেস করে করে মেখে নেব। আম আর গুড় খুব ভালোভাবে মেখে মিনিট 10 সময় ধরে রেখে দেব। ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ পরিমাণে মৌরি, আর দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ আর হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। তারপর নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা ভাপ রেখে গুঁড়ো করব। মশলা নামিয়ে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আর আমের মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট 5 সময় ধরে গুড় আর আম খুব ভালোভাবে জাল করে নেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। আমের থেকে যে জল বেরোবে আর গুড়েই আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট জাল করে নেবার পর আম থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে আচারের কালারটা ভীষণ ভালো আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও মিনিট 5 সময় ধরে হাই টু মিডিয়াম ফ্লেমে আচারটা তৈরি করে নেব। 1 থেকে 1.5 মিনিট অন্তর অন্তর আচারটা নাড়াচাড়া করতে হবে, না হলে গুড় তলায় লেগে যেতে পারে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো আচারটা প্রায় হয়ে এসছে আর আচারের কালারটা আসতে শুরু করেছে। আর আম মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু গ্রেট করা আম তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে
2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব, তাহলেই আচারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর এই সময় তোমরা একটু লবণ মিষ্টিটা চেক করে নিও। 2 থেকে 3 মিনিট পর দেখো আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর আচারটা একটু রস রস রেখেছি, একদম শুকনো করিনি। আচারটা ঠান্ডা হওয়ার পর একটু টেনে যাবে। আমটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আচারের কালারটা দেখো কতটা সুন্দর এসছে। ঠান্ডা হওয়ার পর আচারের রঙটা কিন্তু আরও গাঢ় হবে। আর যত রোদে দেওয়া হবে আচারের রং কিন্তু ততটাই ভালো আসবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগার দিলে আচারটা সারা বছর ভালো থাকবে, কোনোভাবেই নষ্ট হবে না। আচারের সঙ্গে ভিনিগার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি ঝুরি আমের আচারের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।